প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাকা একটি ক্যানেল রয়েছে। রঘুনাথপুরের এই ক্যানেলটি কিন্তু দীর্ঘ 20 বছরের উপরে অরক্ষিত। এটিকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণে এখানকার কৃষকরা অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। এক সময় কিন্তু এই পাকা যে ক্যানেলটি রয়েছে, এই ক্যানেল দিয়ে কিন্তু অনেক জোয়ার বাটার, অনেক পরিষ্কার পানি কিন্তু এখানে থাকতো এই ক্যানেলে, এবং এটিতে তারা যেমন গোসল করতেন, অন্যদিকে তারা বিভিন্ন কৃষিকাজও এই পানিগুলো ব্যবহার করতেন। তো আজকে 20 বছর যাবৎ এই ক্যানেলটি অরক্ষিত থাকার কারণে কিন্তু সেই কৃষিকাজের পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকরা। যারা এই ক্যানেলটির দায়িত্বে রয়েছেন তারা যেন খুব সহজেই ক্যানেলটি পুনঃ সংস্কার করে, রক্ষণাবেক্ষণ করে আবার সেই পূর্বের রূপে ফিরিয়ে দেন, এমনটাই দাবি স্থানীয় এলাকার লোকজনের। সুপ্রিয় দর্শক, আপনারা যেই খালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রঘুনাথপুর ক্যানেল। আর এই ক্যানেলটিতে কিন্তু নদীর জোয়ার ভাটার স্বচ্ছ পানি প্রবেশ করত, আর সেই পানিতেই স্থানীয় লোকজন গোসল সহ রান্নাবান্নার কাজেও কিন্তু এই ক্যানেলের পানি ব্যবহার করতেন। একই সাথে স্থানীয় যেই কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের কৃষিকাজে এই ক্যানেল থেকে পানি ব্যবহার করতেন। স্থানীয় লোকজন জানিয়েছেন যে এই ক্যানেলে প্রায় 1-150টি শুধু ঘাটলাই ছিল, পাকা ঘাটলা ছিল। এই ঘাটলাতেই তারা কিন্তু গোসল করতেন, এবং বিভিন্ন স্থানে ছোট ছোট সুইচ গেটের মতো ছিল যেখান দিয়ে কৃষিকাজের পানি ব্যবহার করা হতো। কিন্তু প্রায় 20 বছরের অধিক সময় ধরে এই ক্যানেলটি রক্ষণাবেক্ষণ না করার কারণে কিন্তু সেটি এখন ময়লা আবর্জনা, কচুরিপানা সহ পানি না থাকার কারণেই শুকিয়ে তার প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এই খাল আজকে 20 বছরের বেশি হয়ে গেছে, কোনো পয় পরিষ্কার হয় না। আগে আমরা গোসল মোসল খানার পানিটা নিয়ে সব আমরা করছি, এখন আবর্জনা ফুরিয়ে রয়েছে। এখানে এটা যে কেউ কোনো কেয়ার নেয় না, সমস্যা দরকার। এটা আবর্জনা ফুরিয়ে গেছে গিয়া, খাল পরিষ্কার হয় না। এটা যে গোসল করতাম, এটা হানি দিয়ে ভাবতাম, তো এইটাও করতে না। অনেক খালের সব ইয়া কাঁচরা দিয়ে ফুরিয়ে দিয়েছে। এটা তো 20 বছর, মানে 20 বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ করে না। না, এটা কোনো কথা কিছুই করে না, এটা কোনো কামই হয় না। আজ থেকে 20 বছর আগে রঘুনাথপুর থেকে কমলাপুরা লাশমাথা পর্যন্ত এই নির্মাণ খালটা আমরা ব্যবহার করতাম। এই খালে আমরা অনেক গোসল করছি, অনেক পানি নিয়ে খাইছি, হাত মুখ ধুইছি। আমরা পানি নিয়ে কৃষিকাজ করতাম, পানি উঠতো। কিন্তু খালটা অপরিষ্কার থাকার কারণে, আমরা জনগণের ব্যর্থতার কারণে এই খালটা দিন দিন বন্ধ হয়ে যাইতেছে। আমরা কৃষক পানি পাইতে আসি না, ফসল করতে পারতে আসি না। এই খালটা যত দ্রুত পারা যায় এটা নির্মাণকরণ, এটার দিকে আমরা লক্ষ্য রাখেন, যাতে কৃষক বাসক, দেশ বাসক। সেচ প্রকল্পের আওতায় এই খালটি করা হয়েছে। এই খালটি প্রায় গত 20 বছর যাবৎ এটি একেবারে রক্ষণাবেক্ষণের অভাবে এই খালটি এখন প্রায় পানি সঞ্চালন একেবারেই বন্ধ। আর এখানে এই খাল জুড়ে হাজার হাজার কৃষকের তাদের কৃষি জমির উপর তারা নির্ভরশীল, এবং তারা এই এখন যে সিজন, প্রত্যেকটা সিজনে তারা তাদের কৃষি জমিতে যে পানির প্রয়োজন, পর্যাপ্ত যে পানির প্রয়োজন, সেই পানির সরবরাহ করার যে মূল যেই লাইন বা মূল যেই চ্যানেল, যে খাল, এই খালটি করা হয়েছিল সংস্কারের অভাবে। খালটাতে মূলত পানি সরবরাহ আগের মতো নেই। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে পানির প্রবাহ ঠিক রাখার জন্য তাদের একটাই দাবি, যদি এটা করা হয় তাহলে এখানকার যে কৃষক আছে তাদের অনেক দুর্ভোগ কমবে, এবং এখানকার এই কৃষি জমি নির্ভর যে হাজার হাজার পরিবার আছে, মানুষ আছে, তারাও এখান থেকে অনেক সুবিধা পাবে আর কি।